নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। সকালবেলা রান্নাবান্না সব শেষ, তবে রান্নাটা হয়ে গেলেও রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। আর আজকে কি রান্না করেছি, প্রথমেই হাঁড়িতে সাদা ভাত, যেটা ছাড়া আমাদের অন্তত দুপুরের খাওয়া দাওয়া অসম্পূর্ণ। সাথে করেছি মটর ডাল, রসুন আর পাঁচফোড়নে এই মটর ডাল রান্না করেছি। আর তার সাথে এই যে আলু এঁচোড়ের ডালনা। এটা নিরামিষ নয়, আগের দিন খাসির মাংস রান্না হয়েছিল, তার কিছু চর্বি এবং মাংসের ঝোল রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এই এঁচোড়ের ডালনা করেছি। আর এখানে সজনে, বেগুন, টমেটো, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি। আর এখানে ধনেপাতার চাটনি। এই তো আজকের একটা সিম্পল মেনু। এই যে এখন যে এঁচোড় উঠছে, এগুলো একদম কচি কচি, আর এই এঁচোড়গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আবার ওই ফুলকপি, বাঁধাকপি এগুলো খেতে একদম ইচ্ছে করছে না। সজনে, এঁচোড়, নিম করলা ভাজা এইসবই খেতে যেন ভালো লাগছে। আচ্ছা, এখন রান্নাঘর পরিষ্কার করব। আর এদিকে সিঙ্কে যে বাসনকোসন জমে রয়েছে, সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রাখবো। এক বছর আগে আমার দুটো খুড়তুতো দেওরের বিয়ে হয়েছিল। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে। এখন সেই ভিডিওগুলো, বিয়ের ভিডিওগুলো রয়েছে। দেখতে দেখতে দিন কেমন পার হয়ে যায় বলো। দুজনেরই 1 বছর হয়ে গেল। আজ ওদের প্রথম বিবাহবার্ষিকী। বিবাহিত জীবনের প্রথম বর্ষ উদযাপন। এই মুহূর্তগুলোই তো স্মরণীয় হয়ে থাকে। আমারও একটা দিন, যেটা কিছুদিন পর স্মৃতি হয়ে থেকে যাবে আমার এই খাতা। যখন ইচ্ছে হবে, যখন মন চাইবে, তখনই স্মৃতির খাতা খুলে পুরনো স্মৃতিগুলো আবার দেখতে পাবো। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস বা সাদা ভাত, ভেজ কাটলেট, স্যালাড, ভেজ ডাল, শাহি পনির, কাশ্মীরি আলুর দম, কাতলা ভাপা, মাটন কষা, সাথে টমেটো আলু বোখরার চাটনি, 2 রকমের মিষ্টি, আইসক্রিম। কালকের পর আজ পরের দিন দুপুরবেলা। ওই ধরো এখন 2:30-3টে মতো বাজে। আর এই যে ইনি আমার জানালার বাইরে বসে তার তীক্ষ্ণ দৃষ্টিকে ব্যস্ত করে এই নিরিবিলিতে নির্জন দুপুরে কি যেন করতে চাইছেন। জানালার এপাশ থেকে তার উপর কারো নজর যে সে টেরও পাচ্ছে না। একটু যদি জানালাটা খুলে ব্যাস ফুরুত করে উড়ে পালাবে। এখানে প্রতিদিন আমি কত যে চেনা অচেনা পাখির সমাগম দেখি। কোথাও গেলে, বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়িতে, সেখান থেকে আসার পর আমরা যে জামা কাপড়গুলো পরে যাই, সেগুলো তো আর কেচে দিই না, তাই না? কারণ আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন যাই, চেষ্টা করি ভালো জামা কাপড়গুলোই পরে যাওয়ার। আর একদিন কিছুক্ষণের জন্য পরে সেই ভালো জামা কাপড়গুলো আমরা নিশ্চয়ই জল, সার্ফ এসব দিয়ে কাচা ধোয়া করবো না। সেই জন্য জামা কাপড়গুলো বেশ কিছুটা সময় রোদে রেখেছিলাম। আর তারপর রোদ থেকে নিয়ে এসে ঘরে কিছুটা সময় রেখে ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে এগুলো ভাঁজ করে জায়গা মতো তুলে রাখবো। তবে একটু খেয়াল রাখি যে এইসব জামা কাপড়গুলো পরে কোনো পুজো বাড়িতে কিংবা কোনো মন্দিরে পুজো দিতে না যাওয়ার। কারণ আমি কি পরছি, আমি কোনটা পরে কোথায় যাচ্ছি, কোনটা পরে কি খেয়েছি না খেয়েছি, সেগুলো সবই নিশ্চয়ই আমার মাথাতেই থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই পুজো দেওয়ার জন্য বা কোনো পুজো বাড়িতে নিমন্ত্রণে যে জামা কাপড়গুলো আমরা পরে যাই,
সেগুলো দেখবে যদি ধোয়া থাকে তাহলে যেন সেই জামা কাপড়ের সাথে আমাদেরও একটা শান্তি অনুভব হয়। আমাদের আলমারিগুলোতে জামা কাপড় রাখার অনেক তাক থাকে, তো আমরা নিজেরাই সেগুলো ভাগ করে নিতে পারি যে কোন তাকে আমরা ধোয়া জামা কাপড়গুলো রাখবো এবং কোন জায়গাতে যেগুলো ধোয়া নয়, মানে যেগুলো পরে পুজো বাড়িতে যাওয়া যাবে না বা কোনো মন্দিরে যাওয়া যাবে না, সেগুলো আমরা আলাদা রাখতেই পারি। আমার নিজের জিনিসের যত্ন যদি আমি না করি তাহলে আমার জিনিসগুলো কি করে ভালো থাকবে বলো? আমি যদি ছোঁয়া এঁঠো এসব ভেবে ভালো জামা কাপড়গুলো বাইরে থেকে এসেই বাথরুমে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে সার্ফ জল দিয়ে ধুয়ে দিই, তাহলে কি জিনিসটা ভালো থাকবে? এই ব্যাপারটা অনেকের ভেতরেই রয়েছে, যাকে আমরা পাতি কথায় ছুচিবাই বলে থাকি। এটা একটা মানসিক রোগ। এই নিয়ে যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি।